যে আল্লাহ যদি সূরা আসর নাজিলের পরে আর কোনো সূরা আয়াত নাজিল নাও করতেন, সারা দুনিয়া যদি শুধুই মাত্র সূরাতুল আসরের আলোকে চলতো, তো সারা দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য এই এক সূরা যথেষ্ট। তার মানে সূরার হিদায়াত, সূরার মূল কথা বড় ব্যাপক, যে এটি মিল্লাতের জন্য যথেষ্ট সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, একজন আরেকজনের সাথে মোলাকাত হইলে, সাক্ষাৎ হইলে, দেখা হইলে এই সূরা পড়ে সাহাবীরা একজন আরেকজনকে শোনায়া দিতেন। এটা সাহাবায়ে কেরামের আমল, যে একজন আরেকজনের মোলাকাত হইলে এই সূরাটা তিলাওয়াত করে শোনায়া দিতেন। কারণ এটা অনেক বড় নসিহত এই সূরার ভেতরে আছে। আমার সাথেও আপনাদের সাথে দেখা হয়েছে, আমিও বরকতের নিয়তে সূরার তিলাওয়াতটা করেছি, যাতে সাক্ষাতে তিলাওয়াতের বরকত আর সাহাবায়ে কেরামের একটি আমল এর সাথে নিজের আমলের মিল হয়ে যায়। এই মানুষে আমি সূরাতুল আসর আপনাদের সামনে পড়ছি। সূরাতুল আসরের শুরুতে আসরের কসম আছে। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। এই কসমের কারণেই এই সূরার নাম সূরাতুল আসর। হইতে পারে আল্লাহ তাআলা ওয়াল আসর বলে আল্লাহ তাআলা সালাতুল আসরের কসম করেছেন, হতে পারে। কারণ সালাতুল আসরের গুরুত্ব ইসলামে আলাদা। আসরের সময়ের গুরুত্ব, আসরের ওয়াক্তটার গুরুত্ব আলাদা। সালাতুল আসরও দামি, আসরের ওয়াক্তটাও দামি। হতে পারে আসরের ওয়াক্তের নামাজ ও আসরের ওয়াক্তের কসম আল্লাহ তাআলা করেছেন। সব কিছুর ভেতরেই সর্দার আছে, মাখলুকের ভেতরে সর্দার মাখলুক ইনসান। ওইরকম কোরআনে কারীমের কিতাবের ভেতরে কোরআনে কারীমের মর্যাদা সর্দার কিতাব। রাতের ভেতরেও সর্দার রজনী আছে, লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লায়ালিন আশর। জিলহজের 10 রাত, দামি রাত, সর্দার রাত। এগুলো দিনের ভেতরে দামি সর্দার দিন আছে। ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, সর্দার দিন, দিনের ভেতরে শ্রেষ্ঠ। মাসের ভেতরে সর্দার মাস আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, জাবালে নূর, জাবালে তুর, জাবালে সুর, সফা মারওয়া, সর্দার পাহাড়। ঘরের ভেতরে সর্দার ঘর আছে, বাইতুল্লাহ, বাইতুল আতিক, মক্কাতুল মুকাররমার কাবা ঘর, সর্দার ঘর। নবীর ভেতরে সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের ভেতরেও কিছু সময় সর্দার আছে। 24 ঘন্টায় কিছু সময় সর্দার সময়, দামি সময়। সময়ের ভেতরে সবচেয়ে দামি সময় হলো, এই এদিকে দেখেন, আশপাশে যারা আছো বাচ্চারা, দোয়া করি আল্লাহ তোমাকে সহি বুঝ দান করুক। পারলে মাহফিলে বসো, তাছাড়া বাড়ি চলে যাও। মাহফিলের আশেপাশে আল্লাহকে ওয়াস্তে কথাবার্তা করো না। মাহফিলের
নষ্টের কারণ তুমি হয় না, তোমার ক্ষতি হবে তাতে। বেবুঝ যারা তারা তো বেবুঝই থাকে বাচ্চা, কিন্তু এর ভেতরে কিছু আচ্ছা মানুষও কাচ্চা কাচ্চা কাম করে, কিছু আছে এগুলো আচ্ছা মানুষ, আস্ত একটা বড় মানুষ, এর কাম কাজ হয় সব কাঁচা। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন, আমিন বলেন। দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে যেন আশপাশের সকল আওয়াজগুলো ম্লান হয়ে যায়, হারায় যায়, যেন বন্ধ হয়ে যায়, যেন জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত দূরে যাবে শয়তান তত দূরে যাবে। আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, আপনারা আমার সাথেই থাকেন। আবার দুনো হাত তোলেন তো, এক হাত নামান, দোনো হাত নামান। এই যেমন খেয়াল করে হাত উঠাইছেন, হাত নামাইছেন, ওইরকম খেয়াল করে আমার কথা শোনেন। হতে পারে এই কথার কোনো একটা কথা আপনার হৃদয়ে সহি বুঝ ঢেলে দিতে পারে, সেটা আপনার হকের পথে চলার জন্য শক্তিতে পরিণত হবে। এজন্যে উলামায়ে দ্বীন যখন কথা বলেন তখন খুব ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে কথা শুনতে হয়। তো হইতে পারে আসরের ওয়াক্তের কসম করেছেন, কারণ আসরের ওয়াক্তটা সরদার, সময়ের ভেতরে সবচেয়ে দামি সময়। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো সালাতুল ফজরের সময়। সালাতুল ফজর, ফজরের ওয়াক্তটা সবচেয়ে দামি, এটা সরদার ওয়াক্ত। 24 ঘন্টার ভেতরে দামি সময় হলো ফজরের সময়। এই কারণে কোরআনে কারীমে রাতের এই ফজরের সময়ের কসমও আছে। ওয়াল ফাজর, সূরাতুল ফাজর কোরআনে আছে। রাতের ভেতরে ফজর সবচেয়ে দামি সময়। দিন রাত 24 ঘন্টার ভেতরে ফজরের ওয়াক্তটা মাকামে নবুয়ত, আলাদা শানওয়ালা সময়। এজন্য মাকামে নবুয়ত, যে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত যত নবীদেরকে নবুয়ত দান করেছেন, ফজরের সময় নবুয়তটা দান করছেন। এই কারণে ফজরের সময়, ফজরের আগে আল্লাহওয়ালারা ঘুম থেকে জায়গা যায়। ফজরে যারা জাগে, ফজরে যারা কোরআন পড়ে, তাদের আল্লাহ পাক পছন্দ করে। এ কারণে নামাজের ভেতরে, ফজরের নামাজের ভেতরে কোরআনের তিলাওয়াত লম্বা হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এছাড়াও ফজরের সময় ফেরেশতাদের দায়িত্বের শিফটি পরিবর্তন হয়। যারা সারা রাত ডিউটিতে জমিনে থাকে তারা উপরে চলে যায়, উপর থেকে নতুন ডিউটির ফেরেশতারা নিচে নেমে যায়। শিফটি পরিবর্তনের টাইম, ফেরেশতাদের আনাগোনা বেশি। এ কারণে ফজরের নামাজ হলো মুমিনের নামাজের সাক্ষ্য নামাজ। ফজর পড়নেওয়ালাদের ব্যাপারে ফেরেশতারা গাওয়াহ দিবে, এরা নামাজি। আল্লাহু আকবার বলেন। অনেকে আছে 4 ওয়াক্ত পড়ে ফজর ছাড়া, আছে না? হ্যাঁ,
এমনি মসজিদে যায়, ফজরের সময় ঘুমায়। অথচ ফজর পড়লে সে হলো নামাজি। যে ফজর পড়ে সে কি নামাজি, তার নামাজের সাক্ষী দিবে ফেরেশতারা। কি বললাম? ফজরের ওয়াক্তটা সরদার ওয়াক্ত, ওয়াক্তের সরদার হলো ওয়াক্তুল ফজর। ফজরের ওয়াক্তটা ওয়াক্তের আমির ওয়াক্ত। আমির যেহেতু আছে তাহলে ওজিরও তো আছে। আমিরের ওজির থাকে না? ফজরের পরে যে ওয়াক্তটা সবচেয়ে দামি সেটা হলো সালাতুল আসর। আসরের ওয়াক্তটা ফজরের পরে সবচেয়ে দামি ওয়াক্ত। এ কারণে আসরের নামাজের গুরুত্ব আলাদা। আল্লাহ তাআলা আসরকে আলাদাভাবে হিফাজত করতে বলেছেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন নামাজগুলোর হেফাজত করো, এর ভেতরে বিশেষ করে তোমরা আসর হেফাজত করো, মাঝের নামাজ। কারণ আসর হলো মাকামে বিলায়াত, ফজর হলো মাকামে নবুয়ত, আর আসর হলো মাকামে বিলায়াত। আসরের সময় আল্লাহ তাআলা আসর হেফাজতকারীর উপরে খুশি হয়ে থাকে, বেলায়াত ওলির মাকাম দান করে। নবুয়ত এটা ফজরে দেয়, ফজরের সময় নবুয়তি দিছে। আর আসর হেফাজত করলে বান্দাকে আল্লাহ তাআলা এ সময় বেলায়াত দান করে। এই কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু ওলিদের সর্দার, ওনার আসর যেন কাজা না হয়, আল্লাহর রাসূলের মুজিজা, সূর্যকে বলছেন থেমে যা, আমার আলী নামাজ পড়ে লোক। আবার খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আমার খুব বিরক্ত লাগে মাইকালারা যখন আমি ওয়াজ করি আর হেরা আমার ওয়াজ সুন্দর বানানোর জন্য এরা বয়ে বয়ে মুসরাইতে থাকে, খুব বিরক্ত লাগে। বেটা তুই মাইকটারে ক্লিয়ার একটা জায়গায় নিয়ে তোর হাত পা গোটায় বসে থাক, ও বয়ে বয়ে মুসরে। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার জানাজা একজন ওলি বুজুর্গ পড়া, এটা ওনার কামনা। ওলি বুজুর্গ বাইর করবেন কেমনে? কিছু শর্ত দিলেন। এই শর্তের মানুষ যারা যে থাকবে জানাজার মাঠে, সে আমার জানাজা পড়াবে। শর্তগুলোর ভেতরে একটা শর্ত হলো, যার জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের নামাজ তো কাজা হয় নাই, আসরের আগের 4 রাকাত সুন্নত সে কোনো দিন কাজা করে নাই। এমন মানুষ যদি মিলে তাহলে সে আমার জানাজা পড়াবে। তার মানে আসরের হেফাজতকারী কি ওলির মাকাম দেয়া হয়। ওয়াসসালাতিল উসতা, বিশেষভাবে আসর হেফাজত করো। এই কারণে আসরের ওয়াক্তের বুজুর্গদের কাছে অনেক দাম, গুরুত্ব। আর নামাজিদের ভেতরে যাদের আসরের গুরুত্ব নাই, তাদের কাজা নামাজ আসর সবচেয়ে বেশি। ফজর কাজা হয়, আর ঘুমন্ত অবস্থায় আর জাগ্রত অবস্থায় যে নামাজটা হেলায় খেলায় কাজা হয়, তার নাম হলো আসরের নামাজ। ফুলপুর বাজারে নামছি, কয় রিক্সায় উঠি,
আমুয়াকান্দা বাইতে যায়া ওযু করে নামাজটা পড়মুনি আইতে যায় অটোতে উঠছে, অটো নষ্ট হয়েছে, অটো পরিবর্তন করছে, সামনে আইসা আর এক অটোর লগে ধাক্কা খেয়ে পড়ছে। এনতা কাদা মাটি মাখায়া বাইত আইতে আইতে ওযু করতে করতে দেখে যে মাগরিবের আজান হইতেছে। খেলায় খেলায় পটকুড়া চটকুড়া ওয়াক্তটা চলে যায়, দুর্বল ওয়াক্ত। এই কারণে আল্লাহ বলেন ওয়াসসালাতিল বুসতা, বিশেষভাবে আসর হিফাজত করো। যারা আসরের নামাজ হিফাজতকারী হয় তাদের আল্লাহ তাআলা ভিলায়াতের মাকাম দিয়ে দেয়। অর্থাৎ কোন নামাজই কাজা করা যাবে না, ঘুমন্ত অথবা জাগ্রত। 5 ওয়াক্ত নামাজের হিফাজত মুমিনের সবচেয়ে বড় ইবাদত। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। বলেন কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। ইসলামের সবচেয়ে দামি ইবাদত কোনটা? যুদ্ধের ময়দানে নামাজ মাপ নেই। সাহাবীরা যুদ্ধ করছে আর জামাতের সাথে একদল নামাজ পড়ছে আর একদল যুদ্ধ করছে। অসুস্থ বদনেও নামাজ মাপ নাই। দাঁড়াইতে না পারো তো ফাসাল্লি কাঈদান, বসে পড়ো। যদি বসে পড়তে না পারো তাহলে ইমান, ইশারায় পড়ো, শুয়ে শুয়ে পড়ো, তারপরেও পড়বা। মাপ নাই। কখন পড়বা? যেই নামাজের যেই ওয়াক্ত, ওই নামাজ ওই ওয়াক্তের ভিতরে পড়বা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রতিটা নামাজের নির্ধারিত নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। ওই নামাজকে ওই নামাজের ওয়াক্ত মতো পড়া ফরজ। তাইলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। ঈমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। দোকায় পড়ার কোনো লাইন নেই, নামাজ পড়তে হবে। যারা ইচ্ছে করে জামাতে নামাজ পড়ে না, নবীজি বলেন আমার মন চায় তাদের ঘর বাড়িতে আগুন ধরায় দেয়। আল্লাহর রাসূল একদিন নামাজের কাতার সফ করতে যায় বলে, আমার মনে চায় আবু বকরকে আমার মুসাল্লায় দাঁড় করায় দিয়া তোমাদেরকে নামাজের জামাতে দাঁড় করায় দিয়া আমার মন চায় যে আমি বাইরে চলে যাই। যারা যারা ঘরে আসে আর নামাজের জামাতে আসে নাই, আমার মন চায় তাদের ঘর বাড়িগুলা আমি আগুন দিয়ে জ্বালায়া দিই। কে কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবীর জ্বালাইতে মনে চাই। এটা কি নবীর কথা নাকি আল্লাহর কথা? নামাজ না পড়লে দোজখ তো দিব। তার মানে আল্লাহর মনে চায় যারা নামাজ না পড়ে তাদের ঘরে আগুন ধরায় দিবে দুনিয়াতে। নবীর যেহেতু মনে চায়, নবীজি তো নিজের থেকে কোনো কিছু বলে না। ঠাকুরমার ঝুরির গল্প না, সহিহ হাদিস। আল্লাহর রাসূলের এত নরেন কে মুরব্বী, এত নড়াচড়া করেন কে? রাগ হইন না আমার উপরে। তো এই রাসূলের মনে চায় যে নবীজি যারা নামাজ পড়ে না তাদের ঘরে আগুন জ্বালায়া দিবে। বুঝা থাকলে আবার বলেন, তাহলে আমাদের জীবনে ঈমানের পরে আমাদের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার নাম কি? জোরে আওয়াজ করে বলেন।
আর এই নামাজের ভেতরে একটা নামাজের ওয়াক্তের সাথে নবুয়তের সম্পর্ক, আর একটা নামাজের ওয়াক্তের সাথে মানুষের বেলায়াতের সম্পর্ক। যেই নামাজের ওয়াক্তের সাথে বেলায়াতের সম্পর্ক, ওই নামাজের নামে একটা সূরা আল্লাহ কোরআনে দান করেছে। 103 নম্বর নাম হলো সূরাতুল আসর। আল্লাহ সূরার শুরুতে কসম করে বলে ওয়াল আসর। হইতে পারে নামাজের কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক কইরা দেয়, এই ইনসান ওয়াল আসর, আসর যেমন তোরা কিন্তু তেমন। আসর যেমন হেলায় খেলায় চট করে চলে যায়, তোরাও কিন্তু হেলায় খেলায় চট করে আজরাইলের সামনে ধরা খেয়ে যাবে। হেলা খেলা করতে করতে হঠাৎ করে দেখবে আজরাইল সামনে দাঁড়ায় রয়েছে। সাবধান হও, আসরের দিকে তাকাও, সতর্ক হও। ওয়াল আসর, আল্লাহ তাআলা আমাদেরকে তানবিহ করতেছেন সালাতুল আসরের মতন যেন আমরা আমাদের ব্যাপারে গাফেল না হই। আসরে গাফেল হলে যেমন আসর চলে যায়, জীবনে যারা গাফেল হয় তাদের জীবন চলে যায়। চট করে তার জিন্দেগির হায়াতের বিদায় ঘন্টা বাইজা যায়। যার জীবনের বিদায় ঘন্টা বেজে গেল, এবার আর চিৎকার করে কোনো লাভ হবে না। মরণ এসে গেলে আর জান্নাত কামানোর লাইন নাই। মরণ আসার আগে সময় কাজে লাগায়া আখিরাত বানানোর ফিকির করা চাই। ওয়াল আসর, অথবা হইতে পারে আল্লাহ তাআলা কালের কসম খাইছেন, সময়ের কসম। কারণ হায়াত বা সময়ের চাইতে দামি জিনিস এই পৃথিবীতে আর নাই। হায়াতের চাইতে দামি জিনিস নাই। অনেক কিছু রিপ্লেস আছে, হায়াত রিপ্লেসমেন্ট নাই। চোখ দান করা যায়, কিডনি দান করা যায়, হায়াত দান করা যায় না। হায়াত অনেক দামি জিনিস, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। প্লাস্টিকের হাত কিনতে পাওয়া যায়, নকল চুল কিনতে পাওয়া যায়, নকল দাঁত কিনতে পাওয়া যায়। প্লাস্টিক সার্জারি করে চেহারাকে সুন্দর রাখা যায়। বাল্ব লাগান যায়, কিন্তু হায়াত এটা কিনতে পাওয়া যায় না। চলে গেলে ফেরত আসে না, ফুরায় গেলে আর মাইনাস হইলে প্লাস হয় না। এত দামি জিনিস হলো হায়াত, এবং এটা আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে যে এইটা আজব এক সৃষ্টি। এটা কারোর জন্য অপেক্ষা করে না, কোন রাজার জন্য না, কোন নবীর জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা চলতে থাকে, শেষ হয়ে সে তার গন্তব্যে যাইতে থাকে। কারোর জন্য হায়াতের ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না। এটা যদি মাইনাস হয় আর ফেরত আসে না। এটা কিনতে পাওয়া যায় না, এটা বানান যায় না। যারে আল্লাহ তাআলা যা দিছে তাই যখন শেষ করে দিছে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে পৃথিবীর মাটিতে আটকায় রাখার। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন হায়াত
শেষ হয়ে যায়, পৃথিবীর কারোর ক্ষমতা থাকে না তাকে আটকায় রাখার, নবী হইল রাহুল যায় না। মত আয়া পড়লে আয়ায় যায়, আজরাইল লইয়ায় যায়, কারোর কথা শুনে না। এটা অনেক মূল্যবান, তাই হায়াতের কসম করে আল্লাহ তাআলা মানুষের আখিরাত বাণিজ্যের মূল ক্যাপিটাল হায়াতকে আল্লাহ তাআলা হেফাজত করতে বলতেছেন, কাজে লাগাইতে বলতেছেন। কারণ হায়াত হলো মানুষের মূল ধন। হায়াত যত বেশি, সেজদা তত বেশি। হায়াত যত বেশি, রোজা তত বেশি। হায়াত যার বেশি, লাইলাতুল কদর তার বেশি। হায়াত যার বেশি, ওয়াজ মাহফিল তার বেশি। হায়াত যার বেশি, জিকির তার বেশি। হায়াত লম্বা পায় তো ইবাদতের ঝুরি বড় হয়ে যায়। হায়াত যদি কেউ 1 সেকেন্ডও পায়, 1 সেকেন্ড হায়াতেরও অনেক দাম। এ কারণেই জন্মের পরে যদি 1 সেকেন্ড হায়াতের, 1 সেকেন্ডের হায়াতের কান্নার আওয়াজটা খালি পাওয়া যায়, তাইলে সে ইনসান হিসেবে গণিত হয়, মানুষ হিসেবে গণিত হয়। তার একটা সুন্দর মানুষের নাম রাখা হয়, তার জন্য জানাজা তৈয়ার হয়, তার জন্য মুসলমানদের কবরস্থানে সুন্দর একটা কবর খনন করা হয়, তাকে কাফনের কাপড় দেয়া হয়। মেয়ে বাচ্চা হইলে 5 কাফন দিয়ে দেয়া হয়, ছেলে বাচ্চা হলে 3 কাফনে তাকে সজ্জিত করা হয়। আর মিল্লাতে রাসূলে তাকে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে নামানো হয়। যদি 1 সেকেন্ডের একটা হায়াত কেউ পায়, আর এই 1 সেকেন্ড হায়াত যদি কেউ না পায়, তাহলে বজরা ময়লা হিসাবে সে গণিত হয়, ডাস্টবিনে তাকে নিক্ষেপ করা হয়, আবর্জনা হিসাবে মাটিতে পুঁতে রাখা হয়। আর যদি খালি তার 1 সেকেন্ডের হায়াত প্রমাণিত হয়, তাকে জান্নাতি বান্দা হিসাবে জান্নাতীদের বাজারে তাকে দাফন করা হয়। 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের যদি হয় এত দাম, তাইলে যার হায়াত 70 বছর, মেশিন চেঞ্জ করছো, ও মাইকলা করে ধরে লয়ে না, আয় তুই মাইকলা আমার কাছে, আমি তোর মাইকে বয়ান করবো না, এখন তোর মারবো সবাই। তুই মুসরামুসরি করস কে? পাওয়ার বাড়া, আগে যেরকম রাখছিলি সেই পাওয়ারে আন, তোর ইকো বন্ধ কর, ইকো কমা। আমি বয়ান তোর করবো না, আগামী বছরের ডেট যেটা দিছি না 20 তারিখ, সেটা কেটে দিয়ে যাবো। হ্যাঁ, শুধু মাইকের কারণে কেটে দিয়ে যাবো। আর তোর যদি তোর মাইক চালান যদি শিক্ষা না দিছে রে, তুই চিন্তা করিস। কমিশনার তোমার তারিখ কাটা, ঠিক আছে? 20 তারিখ দিছিলাম না, কাটা, মাইকলার বিচার করবা তারপরে। খালি মুসরায়। এখন ইকো বন্ধ কর, ইকো কমা, আওয়াজ বাড়া, ভেতরে আওয়াজ বাড়া। আমার গলা যদি টানে তো তুই কি সেট আনছিস? আমার কষ্ট হয় কেন, বুক ব্যথা করে কেন? সেট পাল্টা এলে
ওরা গানে ভালো সেট নিয়ে যায়, কাতারে সেট রাখে 8টা, ঠিক করার দরকার নেই, আমি ওর রহস্য ফাঁস করতেছি। সেট রাখবে 8টা, চালাইব 3টা। তো ভাই আরেকটা হলো দুর্ঘটনার জন্য রাখছি, যেটা দুর্ঘটনার জন্য রাখছে ওই সেটটারই পাওয়ার ভালো, ওখানে মাঝে মাঝে এটা দিব মাও, মাঝে মাঝে খুললা আবার আরেকটায় লাগাই। শয়তানের হাড্ডি। কইছিলাম এক সেকেন্ডের হায়াতের যদি এত দাম হয়, তাহলে আপনারা আমরা যারা 55 বছর, 50 বছর, 40 বছর, কেউ 70 বছর, 80 বছর হায়াত ব্যবহার করছি, কত দামি দৌলত ব্যবহার করছেন চিন্তা করছেন কোনদিন? এক সেকেন্ডের হায়াতও কেউ আপনাকে দান দিব না। বড় বড় ধনী যারা মারা যায়, যদি হায়াত কিনা থাকা যাইতো কয়দিন, তার সম্পদ রাখা যাইতো না এক চুলো, কিনা হায়াত লাইফ সাপোর্ট নামের মেশিনের ভিতরে ঢুকে থাকার লেগা, যার দিনে 3 লাখ 4 লাখ টাকা বিল চলে আসবে এক দিনে। আর এটা যত ভালো হবে, কোয়ালিটিফুল মেশিন হবে, সেইটার বিল তত বেশি। এটার ভিতরে ঢুকে গেন আর কয়টা দিন থাকবার লেগে, যদি ভালো হয়ে বাইরে হয়ে যায়। কিন্তু যার আল্লাহ তাআলা মৃত্যু লিখে রেখেছেন, তার হায়াত আর হয় না, টাকা দিয়ে হায়াত কেনা যায় না। জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমার কথা শোনেন আপনারা? যদি শোনেন তো আমার কথা কন না কেন, ভিতরে ভালো শুনেন। আমি বলার সাথে সাথে শুনেন না, একটু পরে শুনেন। না, সাথে সাথে শুনেন না, একটু পরে শুনেন। তাইলে হায়াতের মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে। কারণ হায়াত মার্কেটে কেনা যায় না, হায়াত কেউ কাউরে দেওয়া যায় না, হায়াত পাওয়া যায় না, হায়াত বানানো যায় না। 1 সেকেন্ড হায়াতের অনেক দাম। এই কারণে সেকেন্ড সেকেন্ড হায়াতকে কামে লাগাইতে হয়। এটা যেন নষ্ট না হয়, এটা যেন জীবন ডায়েরি একটা সময় যেন অযথা ব্যয় না হয়। এই হিসাব নিকাশটা যাদের আসে তারা সফল হয়। আর এই হিসাব নিকাশ শেখানোর জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, হায়াতের দিকে তাকাও, সময়টাকে কিমতি হিসেবে এর মূল্যায়ন করো। অর্থাৎ যারা সময়ের মূল্যায়ন করবা, তারা জান্নাতের স্থায়ী সুখের হায়াত পাইবা। আর যারা সময়ের মূল্যায়ন করবা না, তারা কিন্তু ধরা খেয়ে যাইবা। কারণ হায়াত এটা আসল ধন। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হায়াতের বর্ণনা দিচ্ছেন যে আমার উম্মতের হায়াত 60 থেকে 70। 100 পাওয়া যায়, 100 বছরের মানুষ পাওয়া রেয়ার। আমাদের নবী আলাইহিস সালামেরও হায়াত কম, আমাদের নবীজির হায়াত মাত্র 63। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হায়াত 63, হযরত ওমরের হায়াত 63, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হায়াত 63। অল্প হায়াত মাত্র, অথচ আগের যুগের মানুষের হায়াত লম্বা ছিল। নূহ আলাইহিস সালামের যুগের মানুষের হায়াত কত লম্বা যে পয়গম্বর নূহ 950 বছর তিনি শুধু দাওয়াত দিচ্ছেন।
তার মানে ওই যুগের মানুষের হায়াত লম্বা, আমাদের হায়াত ছোট। এই যুগের মানুষের হায়াত ছোট। আল্লাহর রাসূল অতিরিক্ত লম্বা হায়াত থেকে নবীজি পানাহ চাইছেন। আর জালে উমর, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আমি পানাহ চাই যেন বুইরা থুরথুরা হয়ে মরে না যায়। বুড়া থুরথুরা হয়ে মরার চাইতে আগে মরা ভালো। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ অচল হয়ে যায়। অচল বার্ধক্যের মৃত্যুর থেকে আল্লাহর রাসূল পানাহ চাইছেন। আল্লাহর নবী দোয়া করতেন, আয় আল্লাহ অচল বার্ধক্যের মরণ থেকে আমাকে আপনি রেহাই দেন। কারণ কি? কারণ হলো বুড়া হইলে মানুষের দেহ অচল হয়। বুড়া হইলে চোখে দেখে না, বুড়া হইলে কানে শুনে না। বার্ধক্যের সবলে মানুষ অচল হয়ে যায়, হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, চলতে পারে না। জন্মের পরেও দুর্বল ছিল, কিন্তু বুড়া হয়ে যে দুর্বলটা হয় এটা নিকৃষ্ট দুর্বল। জন্মের পরেও মানুষ দুর্বল থাকে, কিন্তু এটা উৎকৃষ্ট দুর্বল। জন্মের পরে মুখে দাঁত নাই, কিন্তু দুর্গন্ধ নাই। মুখে লালা গড়ায় পড়ছে, মা মিষ্টি শিরার মতো মুখের মধ্যে লাগায় ওটা মুছে নিছে, কোনো দুর্গন্ধ নাই। কিন্তু বৃদ্ধ বয়সের মুখের লালার দুর্গন্ধে ঘরেও টিকা যায় না। বাচ্চা বয়সের পেশাব পায়খানায় দুর্গন্ধ নাই। মা বাবা সন্তানের পেশাব পায়খানার কাঁথা মাথার কাছে নিয়ে ঘুমাইছে। কিন্তু বুড়া মানুষ যদি বিছনায় পেশাব করে, ঘর অচল হয়ে যায়, বসবাসের উপযোগী আর থাকে না। জন্মের পরে পা হাত পা অচল ছিল, কিন্তু কোমল ছিল। পায়ের পাতার ভেতরে মায়ের চুমা লাগাইছে। এত কোমল পা যে মা এটাকে মুখে ডলছে। বুড়া হয়ে গেলে মানুষের চেহারা ঠোঁট ফেটে বিকল অচল হইয়া যায়। সে চোখে দেখে না, চলতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। এমন লম্বা হায়াতের চেয়ে মরে যাওয়া ভালো। এই কারণে আল্লাহর রাসূল হায়াতে বরকতওয়ালা হায়াত চাইছেন। বরকতওয়ালা হায়াত কোনটা? যার হায়াতে ইবাদত বেশি, তার হায়াতে বরকত বেশি। এই উম্মতের ছোট্ট হায়াত কিন্তু ইবাদত বেশি, এ কারণে বরকত বেশি। বড় হায়াতওয়ালা উম্মতরাও এই উম্মতের সদস্য হওয়ার দোয়া করেছে। কারণ হায়াত ছোট হোক, কিন্তু হায়াতটা যেন বরকতি হায়াত হয়। কারণ আমাদের এই ছোট্ট হায়াতে আছে রমাদান, শাহরুর রমাদান। আমাদের ছোট্ট হায়াতে আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হায়াত ছোট, কিন্তু বরকত বেশি। ওই 80 বছরের সুস্থ জিম করা হায়াতেরও কোনো দাম নাই, যেই হায়াতে ভ্রষ্টতা আছে, জুলুম আছে, অত্যাচার আছে, ইবাদত নাই, পাপের ঢের জমা আছে, কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ব্যাপী? জোরে আওয়াজ করে বলেন। মনে করেন শেখ হাসিনা, বয়স তো আর কম হয় নাই, দেখলে এখনো জওয়ানদের চেয়ে স্পিড হাঁটে। এমন লম্বা হায়াতের দাম নাই, যে লম্বা হায়াতে মানুষের থুথু খাইতে হয়, যে লম্বা হায়াতে দেশ থেকে পালায়া যাইতে হয়, যে লম্বা হায়াতে মানুষের গালি খাইতে হয়, এমন হায়াতের দাম নাই।
ওই ছোট্ট হায়াতের দাম আছে, যে ছোট্ট হায়াতের দ্বারা আল্লাহকে খুশি করা যায়, জমিনের মানুষকে খুশি করা যায়, ফেরেশতাদেরকে খুশি করা যায়, জাতি তার উপরে খুশি হয়ে যায়। 80 বছরের বুড়া বুড়ির চাইতেও আবেদ একজন জওয়ানের মূল্য বেশি, অথবা মর্দে মুজাহিদ বাতিলের বিরুদ্ধে দুর্বার একজন কণ্ঠের মূল্য বেশি। আবু সাইদ অল্প বয়সে বক্তান করে মরে গেছে, কিন্তু এমন যুবকের দাম হাসিনার মতো জালেমের চাইতে অনেক বেশি দামি আল্লাহর, অনেক দাম। বয়স পাইলে হয় না, বয়সটা কিমতি হইতে হয়, বয়সটা বরকতপূর্ণ হইতে হয়, বয়সটা দামি হইতে হয়। এ কারণে আল্লাহর রাসূল যখন দোয়া করতেন আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, তার মানে খালি আমারে লম্বা হায়াতি দেন না, বরকতওয়ালা হায়াত আমায় দেন, যে হায়াতের ভেতরে সেজদা বেশি, যে হায়াতের ভেতরে কোরআন তেলাওয়াত বেশি, যে হায়াতের ভেতরে রোজার আমল বেশি, যে হায়াতের ভেতরে জিক্র আজকার বেশি, তাদের হায়াতটা দামি। আর যাদের হায়াতের ভেতরে ইবাদত নাই, তাদের হায়াতটা কম দামি। সুতরাং লম্বা হায়াত শুধুই মাত্র লম্বা হায়াত হইলেই হয় না, হায়াতটা ইবাদতের হায়াত যার হয় সে সফল হয়, যদিও সে অল্প বয়সে মরে যায়। আমাদের নবীজির হায়াত মাত্র 63, এর ভিতরে 40 বছরে নবুওয়াত, এরপরে সময় পাইছেন মাত্র 23 বছর। এই 23 বছরের হায়াত নবীর এত কিমতি, এত দামি। এই দামি হায়াতে আল্লাহর রাসূল জাহিলিয়াতকে সরায়া খায়রুল কুরুনের বাতি জ্বালাইছে। আল্লাহু আকবার বলো। কয় বছর? মাত্র 23 বছর। 23 বছরের ভিতরে আল্লাহর রাসূল খায়রুল কুরুনের বাতি জ্বালিয়েছেন। 23 বছরের ভিতরে আল্লাহর রাসূল 1.5 লক্ষ মডেল ঈমানের সাহাবী তৈয়ার করেছেন, যারা সারা দুনিয়াতে ইসলামের ডঙ্কা বাজিয়েছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। মাত্র কত বছর? 23 বছর। কেউ তো 23 বছরে সাহাবী বানাইছে, এমন মানুষ বানাইছে যে নবী হওয়ার উপযুক্ত, এমন মানুষ বানাইছে, বানায় গেছে। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমার পরে আমার উম্মতের ভিতরে, আমার সাহাবীদের ভিতরে কেউ নবী হইলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। কারণ পূর্বের যুগে নবীর ছেলে নবী, নবীর জামাই নবী, নবীর ভাই নবী, শুআয়ব আলাইহিস সালাম নবী, ওনার মেয়ের জামাই মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম নবী, বাপ নবী, ছেলে নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, সন্তান ইসহাক ইসমাইল নবী, বাপ নবী, সন্তান নবী, আবার নবীর সাহাবীও নবী। যেমন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ওনার ইন্তেকালের পরে ওনার সাহাবীদের ভেতরে হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। সাহাবীর ভেতরে নবী। এবার হযরত ইব্রাহিমের কন্যাকে কে লালন পালন করবে? নবী দিয়ে লালন পালন করতে হবে। যারা যারা এই জমানায় তাওরাত লেখো সাহাবীদের ভেতরে,
যাদের তাওরাত লেখার কলম ঘরে আছে সবাই তাদের কলমকে নদীর পানিতে ফেলো, যার কলম ভাসা থাকবে সে নবী আর এই পয়গম্বর মারিয়মের দেখভাল করবে। তো হযরত জাকারিয়াও কলম ফেলছেন, সবাই কলম ফেলছে, পয়গম্বরের কলম ভাসা রয়েছে তাওরাত লেখার কলম। এবার হযরত মরিয়মকে আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে দিয়া দেখভাল করাইলেন। আল্লাহ তাআলা নবীর সাহাবীর ভিতরেও আগে নবী বানাইছেন, কিন্তু আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। তবে আমার সাহাবীদের ভেতরে কাউকে যদি নবুয়ত দেয়া হতো তাহলে উমরে নবুয়ত দিত আমার সাহাবীদের ভিতরে। আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো। তার মানে আল্লাহর রাসূল 23 বছরে আল্লাহর নবীজি 1.25 লক্ষ সোনার মানুষ, যাদের সবাই তারকা তুল্য ইমানের মালিক গঠন করে গেছেন। হায়াত কম কিন্তু বরকত বেশি। সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডীনের রাস্তা করে দিয়ে গেছেন। এই উম্মতের ভেতরেও সেম তাই। ইমাম বুখারী হায়াত কম, খিদমত করছেন 63 বছর, হায়াত কিন্তু সারা দুনিয়ায় ওনার নাম চলে গেছে। হায়াত ছোট, বরকত বেশি। ইমাম নববী মাত্র 16-17 বছর কাজ করার সময় পেয়েছেন। উলামায়ে উজ্জাবদের একজন বিয়া করার সময়ও তিনি পান নাই, অল্প বয়সে মারা গেছেন। কিন্তু অল্প বয়সে এত কাজ করে গেছেন, 40 জন 50 জন বড় মুজতাহিদ মিলে যে কাজ করে অমন কাজ একা করে গেছেন। এমন কোন ফন নাই যেখানে কলম ধরে নাই, কিতাব লেখে নাই। ইমাম নববীর কিতাবও সমাদৃত। হাদিসের জগতে বুখারী মুসলিম যেমন সমাদৃত, মিশকাতুল মাসাবিহ যেমন সমাদৃত, রিয়াজুস সালিহিন সমাদৃত। এমন খিদমত করেছেন, খিদমতকে আল্লাহ তাআলা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন। হায়াত ছোট কিন্তু বরকত বেশি। এই কারণে আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, দোয়া হবে ওগো আল্লাহ আমার হায়াতে বরকত দেন। মুসলমানের হায়াতের বরকতের মূল বাণিজ্য হয় রমজানে। এই কারণে আল্লাহর রাসূল বলে রজব আইলেই ওই বরকতের ভাগ ধরার জন্য দোয়া শুরু করে দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি রজব শাবানে আমাদেরকে হায়াত লম্বা কইরা বরকতের রমজানে আমাদের পৌঁছায় দেন। দোয়া করো, কারণ রমজান যদি কেউ পেয়ে গেল, রমজানে যদি কেউ মরেও যায় তাও সে জান্নাতে চলে যায়। আর এক রমজান গোলামি করলে 1000 বছরের গোলামির চেয়ে উত্তম গোলামি এক রমজানে করে ফেলা যায়। কারণ নফলে ফরজ, ফরজে 70 আর এক রাতে খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহরকে আবার যদি 70 দিয়ে গণন দেন তাইলে কিরকম হয় হিসাব করে লন, এক রমজানে কত বরকত হয়। এ কারণে এই উম্মতের হায়াত কিন্তু কম, আমাদের হায়াত কম। আমাদের হায়াত আসরের নামাজের মতো চট করে শেষ হয়ে যাবে। তাহলে আপনার হায়াত আমার হায়াত কি দিয়া মূল্যবান বানাবো? আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ হায়াতের নিসবতে ক্ষতিতে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা দুনিয়ার সব মানুষ
খাসারার ভেতরে আছে, সবার হায়াত কমতাছে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই চার গুণ যাদের থাকবে তাদের ক্ষতি নেই, তাদের অল্প হায়াতও দামি হয়ে যাবে, অল্প হায়াত দিয়ে তারা জান্নাতের হায়াতের মালিক হয়ে যাবে। চার কাম করবে, 1 নাম্বার ঈমানের হিফাজত, 2 নাম্বার সকল প্রকারের নেক আমলের হিফাজত। ঈমানও হিফাজত করতে হইব, আমলও হিফাজত করতে হইব। নিজে খালি ঈমান আমলের হিফাজতে থাকলে হবে না, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ওয়াতাওয়াসাউ বিল হক, জাতি ক্ষতির দিকে যাচ্ছে তো গর্জে উঠে জাতিকেও ঈমান আমলের ক্ষতির থেকে বাঁচাইতে হইব। তাওয়াসি ইলাল হক, হকের দিকে মানুষদেরকে আহ্বান করে। যেই হকের কথা বলতে গিয়ে মোল্লারা জেলে যায়, যেই হকের কথা বলতে গিয়ে মুগ্ধ জীবন দেয়, যেই হকের কথা বলতে গিয়ে আবু সাইদ জীবন দেয়, যেই হকের কথা বলতে গিয়ে শাপলা চত্বর রক্তে লাল হয়ে যায়, হকের কথা বলতে গিয়ে সেই হক, এই হক যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত ক্ষতি হইতে থাকবে। এ কারণেই মিল্লাতের আলেমরা যখনই কথা কয় তারা জাতির ক্ষতির থেকে জাতিকে বাঁচাইতে তারা কথা কয়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই ক্ষতির থেকে বাঁচাইতে গিয়েই মৌলবীরা চলে যায়। এইটা যাদের ভাল লাগে না তাদের নাম আওয়ামী লীগ। তাদের নাম কি? জোরে আওয়াজ করে বলেন। এই মাহফিলে গতবার আমরা ডেট দিছি, আমার নাম পোস্টারিং হয়েছে কিন্তু আসতে দাও নাই। কোথায় তোমরা গেলা এখন পালায়া? আসো একটু, এবার আসো একটু। পালা বদল হয়, বদলাইছে, এবার আসো। এখন পালায়া থাকো কেন? এখন তো মুখে এটা বলতেও শরম পাও তুমি আওয়ামী লীগ, এই কথা বলতেও লজ্জা পাও। ওই কথা বলতে লজ্জা হয় এমন কাজ তুমি করেছো কারে খুশি করার জন্য? হাসিনারে খুশি করার জন্য? তাহলে প্রস্তুত হয়ে থাকো, ওয়াল আসার, সময় শেষ হবে আর ঘাটটা আটকায় দেওয়া হবে তোমার আল্লাহর পক্ষ থেকে। সুতরাং হক পুরুষ, হক বলতে হবে। হক বলতে গিয়ে তোমার কষ্ট আসতে পারে, ধৈর্য ধরতে হইব, ধৈর্য ধরতে হইব। জালেমের জুলুমে অতিষ্ঠ হয়ে হকের থেকে দূরে সরা যাবে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, যাবে। উলামায়ে কেরাম, নায়েবে নবী, আহলে হক, তারা হক বলার কাফেলা। আলেমরা হক বলতেই থাকবে, না হক কাজ যদি সাত সাপ করে তাও বলবে, না হক কাজ যদি খালিদ সাইফুল্লাহ করে আলেমরা তাও বলবে, না হক কাজ যদি মামুনুল হক করে তাও বলবে, না হক কাজ যে করবে আলেমরা তাকেই ধরবে। কারণ আলেমরা এই জমিনে হকের ঝান্ডাবাহী সৈনিক। সুতরাং আলেম ওলামা যেখানে, জোরে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, হাত তুলে কোন বলেন, যেই তবলিগে আলেম নাই ওই তবলিগে আমরা নাই, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই ইজতেমায় আলেম ওলামা নাই, ওই ইজতেমায়
ওই ইজতেমায় যেই খানকায় আলেম ওলামা নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, জোরে বলেন, ওই রাজনীতিতে লাথি মারি ওই রাজনীতির কপালে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমরা ডাক দিলে বের হবেন তো ইনশাআল্লাহ। মর্দে মুজাহিদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে ওয়াদা দেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।